মোটামুটি মাঝে মাঝে থাকতো লাস্ট যখন এক্সাম হচ্ছে বাড়ি যাবে এবং টানা সবই अरे অনিয়মাক সেট বলো গো বললে ভাই দীনবন্ধু ভাই যদি এমনটা হয় প্রত্যেক বছর বছর রিক্রুট এসআইদের এরকম একটা করে টেস্ট হবে 3 মিনিটে 800 মিটার হ্যাঁ পরীক্ষা হবে হ্যাঁ তাহলে কি হবে না চাকরি বাদ যাবে না ইনক্রিমেন্ট টিক্রিমেন্টের প্রভাব পড়বে ওইগুলো আর তুমি কি কম আছো নাকি কয়েকজন পারবে না কয়েকজন খুব ভীতু হয়ে গেছে উল্টো পাল্টা লাইফস্টাইল নিয়ে চলে গেছে কয়েকজন বাইরে না কয়েকজন আবার কি ওকে বলো না ভাই রেগে যাবে ওকে ওইসব কিছু বললে আমাদের সৈকত টৈকত তারপরে সাগুন টাগুন এরা তো কিছু না করলে ওর আরে ও লেজেন্ড সব দিক থেকে মোটামুটি মাঝে মাঝে থাকতো লাস্ট যখন এক্সাম হচ্ছে ভাই সামনে দেখ আর আমাদের 87 জানো নাম কত মার্ক করেছিল হ্যাঁ ওই রোগাপুর এই সেটার নাম কি জানো বলে হ্যাঁ কিসে আরে আমার তো তখন পায়ের অপারেশন ছিল লিগামেন্ট অপারেশন ছিল না 240 মেরেছিলাম এখন আমি আড়াই মারতে পারবো আমাদের একটু ইনজিওর হয়ে আছে সিআতে কি এমন করলো সুফলের অবস্থা খারাপ হলো খানের পেটে সুফলের ওইটা হয়েছে নিজের দোষে ঠিক আছে সিআইএফে পোস্টিং নেবো লাস্ট দিন দৌড়ালো ওটা নিয়ে এসে ও যখন দৌড়ে জোরে মেরে মানে কম্পিউটার মধ্যে মেরে দৌড়াচ্ছে ঠিক আছে বাচ্চা ছেলে এখন সঠিক বলছো তো ভাই যারা ভালো রান্নার না পারে না ওটা তুমি বলছো আমি দেখবে আমার কত প্রবলেম ছিল তবুও আমি পিছনে থাকতে পারি খালি মনে হয় যেন না ভাই লিড নিয়ে নেবো আমাকে একটু হারিয়ে দিচ্ছে সে তো জানো সবাই মানা করেছো আমিও বুঝতাম যে আমার পায়ে একটা বড় ধরনের ইনসিডেন্ট হয়ে যাবে কোনো ধরনের প্রবলেম হয়ে যাবে ওই তো কেস খেয়েছি ওখানেই ভালো রান্নাদের ওটাই হয়ে যায় সমস্যার কথা হ্যাঁ গেলি বা আমরা কি খারাপ কিছু ব্যবহার করছি ভাই লাস্ট পাক বি কুইক দিনুর হাসিটা সেরা অসুরের থেকেও ভালো এ ভাই কাট মারছিস তুই তাড়াতাড়ি দৌড় ও কাকা তুমি রানিং করতে এসছো কেন গো এই ছেলেটা ভালো একটু অ্যাথলেটিজম আছে মনে হচ্ছে কুইক লাস্ট পাক তো মনে হয় আমি পাসারকে দেখাবো যে এই জায়গাটা মারবি তো ঢুকে যাবি তো টাকাটা নিয়ে ও কালকে পেড করা ছিল